হ্যালো ম্যাম। জি, জি, জি ম্যাম শুনতে পাচ্ছি। চম্পা বিশ্বাস ম্যাম। জি। হ্যাঁ, বলছি আপনি যে বললেন যে ১ গ্রাম ওষুধ তৈরি করেন, ওটা কতটা মাত্রা আছে? মানে ১ গ্রামটা কি পরিমাণ? ম্যাম ওই যে ছোট আমাদের ১ গ্রাম যে বোতলগুলো আছে না? হ্যাঁ, ওষুধের আমি তো বোতলগুলো নতুন, আমি তো কোনোদিন ওষুধ দেইনি। আমি এই জন্যই জিজ্ঞাসা করছি। ১ গ্রাম আমি বলতে হোমিওপ্যাথি ওষুধ দেখেন না চিকন, চিকন ছোট কাঁচের বোতলগুলো দেখায়? হ্যাঁ, 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 ছোটবেলায় হ্যাঁ। দেখতাম এটাকে ১ গ্রাম বলে। এটা আবার ২ গ্রামও আছে। তো ও ওইখানে আচ্ছা। ২০ নাম্বার পিল নিবেন ভর্তি করে। হ্যাঁ, হ্যাঁ। তারপর এই যে আপনি মনে করেন ডাইরেক্ট জার্মানি বলেন, ইন্ডিয়ান বলেন যে এই ওষুধটাই কিনলেন হুম, শততমিক। হুম। ২-৩ ফোঁটা দিবেন ওষুধ ওইখানে। আচ্ছা। দেওয়ার পরে ঝাঁকে দিয়ে দিবেন ভালো করে। হ্যাঁ, ওষুধটা যেন মিশে যায়। হুম, তবে আপনি যদি একেবারে নতুন হন, আমি বলব আপনি যখন দোকান থেকে কিনবেন, ওষুধের হুম। দোকানওয়ালাকে বলে দিবেন আমাকে পিলে করে দেন। ডাইরেক্ট আচ্ছা, অথবা পিলে আপনাকে দিয়ে দিবে ওষুধটা। আপনাকে হ্যাঁ, লিকুইড দিবে না। আচ্ছা। পিলে আপনি ১ গ্রাম আনতে পারেন, ২ গ্রাম আনতে পারেন, ১ আউন্স, ২ আউন্স আপনার যা ইচ্ছা নিয়ে আসতে পারেন। ওটা কিন্তু আর কখনোই নষ্ট হবে না। কিন্তু হুম, লিকুইড আনার পরে কি হয়? লিকুইডটা উড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে লিকুইড গুলো উড়ে যায়। হুম, তখন আবার সমস্যা হয় যে আবার কিনতে হয়। তো পিলে আপনি নিয়ে আসলেন নিরাপদ। ওটা কখনোই শেষ হবে না। ওটা যে যতদিন পর্যন্ত বোতল থাকবে আপনার ওষুধ থাকবে। গলে গেলেও আপনার ওষুধ থাকবে। ওখান থেকে একটা পিল আপনি ২ আউন্স বা ৪ আউন্স বোতলে দিয়ে দিবেন রোগীকে। সাথে হুম, কিছু কিছু বলতে ৪-৫ ফোঁটা বা ওর হুম, থেকেও ১০ ফোঁটা, বেশি না। এই আপনার হুম। হয়ে গেল ওষুধ তৈরি। এটা আমাদের ৫০ সহস্রতমিকের ক্ষেত্রেও এই নিয়ম। আমি ওষুধ দেই। শততমের ক্ষেত্রেও এই নিয়মেই দিই। আগে যেমন আমরা ছোটবেলায় দেখতাম একটা ওই যে একটা কিছু বড়ি আমাদেরকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর, পর খাবেন। ওটা আবার কি হুম, একটু বেশি মাত্রা থাকে। আর মাত্রা একই মাত্রায় থাকে ওষুধ। ওটা কিন্তু পাওয়ার চেঞ্জ হয় না। হ্যাঁ, এটাতে রোগীর একটু ক্ষতি হয়। পাওয়ার কিন্তু চেঞ্জ হয় যখন আমাদেরকে পিলে দিয়ে দেয়। আগে যে আমরা ছোটবেলায় খেতাম। যে পিলে দিয়ে না, দিত ২-৩ টা বড়ি করে খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর, পর। ওইখানে কিন্তু পাওয়ার চেঞ্জ হচ্ছে না। না। ওই পানির মধ্যে দিলেই ওষুধটা ঝাঁকে দিলে মনে করেন পাওয়ার চেঞ্জ হবে আর ওষুধটা অ্যাগ্রাভেশন কম হবে, নিরাপদ থাকবে রোগীর জন্য। আচ্ছা। অনেক ক্ষেত্রে অনেকে হাফ লিটার বোতলে দিয়ে দেয় একটা বড়ি। রোগী যদি মনে করেন দেখা যায় রোগী একটু নাজুক, হুম, রোগী আমার এই ওষুধের পাওয়ারটা গ্রহণ করতে পারবে না। কিন্তু রোগীকে একটা ওষুধের পাওয়ার দিয়ে ধাক্কা দিতেই হবে। কিন্তু এত পাওয়ার গ্রহণ করতে পারবে না। তখন পানির পরিমাণটা বাড়ায় দেয় অনেকে। এটা অনেকের একেক কিছুর এক রকম চিকিৎসা পদ্ধতি। আমি এভাবে করি, এটা আমি বলেছি। ঠিক আছে ম্যাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদের। ঠিক আছে। জি। তাহলে এখন আমরা আসি আমাদের নিয়মিত আলোচনায়। রেপার্টরি মাইন্ড অন দ্য নিয়ে আমরা আলোচনা করবো। সাথে আমরা অন্যদিকেও যাই। এখন দেখেন একজন মানুষ আপনার কাছে আসছে, রোগীলিপি করলেন, করার পরে দেখলেন যে সে বলতেছে তার আত্মহত্যা করার ইচ্ছা। সে কয়েকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার। একটু মন দিয়ে শুনবেন। আত্মহত্যা করার ইচ্ছা, কয়েকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার। সেক্ষেত্রে আমরা কি ওষুধ নির্বাচন করব? আমরা কি চিন্তা করতে পারি? রোগীর অবস্থা কোথায় আছে? এই রোগীটার অবস্থা কোথায়? কোন লেভেলে চলে গেছে রোগীটা? বা একজন মানুষ একজন মানুষকে খুন করে ফেলেছে। বা খুন করতে সে মনে করেন দৌড়ে আসছে ছুরি বা কিছু নিয়ে, বন্দুক কিছু একটা নিয়ে। খুন করতে চাচ্ছে, খুন করতে চলে আসছে। এটা কখন হয়? এটা কিন্তু কখনোই মানুষের প্রাথমিক অবস্থার লক্ষণ না মনের। আমরা কিন্তু ১ম এই মনের দিক দিয়ে অসুস্থ হই। সেজন্য আমাদের ক্যান সাহেব করেছেন কি? মাইন্ডটাকে সবার উপরে রেখেছেন। মাইন্ডটাকে সবার উপরে রেখেছেন যে আমরা মনের দিক দিয়ে যেহেতু অসুস্থ হই, মনটা আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে। মন ভালো তো সব ভালো।
তাই না? মন খারাপ তো সব খারাপ, শরীরও খারাপ হয়ে যায়। অনেক সময় বলতে পারেন যে শরীর খারাপ হলে মন এমনি খারাপ থাকে। অনেক সময় দেখবেন না অনেকের শরীরটা খারাপ তারপর সে কিন্তু বলছে না হ্যাঁ আমি মন ভালো আছে আমার এমনি শরীরটা খারাপ এখানে নাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রুগী কিন্তু মারাত্মক একটা অবস্থায় আছে। যদি সে আত্মহত্যা করার জন্য চলে গেছে তার মানে তার প্রথমেই এই অবস্থা ছিল না। প্রথমে তার কি ছিল? ভালো লাগে না, ভালো লাগে না বা অস্থিরতা, মানসিক অস্থিরতা, মানে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, পরিত্যক্ত মনে হচ্ছে, আমার বুঝি কেউ নেই। অনেকে বলে না ভালো লাগে না একটা রোগ হয়েছে এখন। অনেক সময় মজা করে কিন্তু অনলাইনে দেখবেন ফেসবুকে লেখা থাকে ভাল লাগে না, এটা যদি ওষুধ থাকতো ভালো হইতো। ভাল লাগে না একটা রোগ হয়ে গেছে, ভাল লাগে না। তো এই এই এর এই কিন্তু প্রথম ধাপ। কেউ যদি বলে ভালো লাগতেছে না আসলেই তার দিকে আপনি মনে করেন মনোযোগী হন। বা আমাকে নিজেকে আরো খুব মনে করেন একা একা মনে হয়, ভালো লাগে না, পরিত্যক্ত মনে হয়, মনে হয় আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে চায় না, সবাই মনে হয় যে আমাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। এইগুলা কিন্তু আসলে মনের প্রাথমিক অবস্থা, এগুলাই মনের প্রাথমিক অবস্থা। এখান থেকে ধীরে ধীরে রোগী করে ভাল লাগে না ভাল লাগে না, এক সময় আমি আমাকে কেউ মনে করেন পছন্দ করে না, পরিত্যক্ত মনে করে নিজেকে। এমন করতে করতে সে এক পর্যায়ে নিঃসঙ্গ হয়ে যায়। নিঃসঙ্গ হয়ে যায়, নিজেকে নিঃসঙ্গ মনে করে। তখন তারপরের ধাপ, আমি পৃথিবী বেঁচে থেকে কি করবো? আমার তো মনে হয় বেঁচে থাকার কোনো অর্থই হয় না। তারপরের ধাপ হচ্ছে বেঁচে থাকার কোনো অর্থই হয় না, কি করতে বেঁচে আসছি। তারপরের ধাপ হচ্ছে ধ্যাৎ, মরে গেলে ভালো হয়। আচ্ছা যে মরে যাই, মরে গেলে ভালো হয়, এবার মরে যাই। এবার কিভাবে মরবো? কেউ ফ্যানের দিকে তাকায় থাকে, ফ্যানে ঝুলবো, রাগ উঠলেই চাপ আমি এখনই ফাঁসি দিব, বন্ধ করে ফাঁসি দিয়ে দেয়। কেউ ছাদ থেকে পরে লাফ দেয়, ছাদ থেকে লাফ দেয়, কেউ পানিতে ঝাঁপ দেয়। অনেকে তো দেখি আবার শরীরে আগুন লাগায় দেয়। অনেকে গুলি করে নিজেকে গুলি করতে চায়, ছুরি দিয়ে হাতের নাক কেটে ফেলে। এক একজনের এটা কি অনেক পরের ধাপ। আসেন আমরা একটু আমাদের রেপার্টরিতে দেখি আমাদের এই ধাপ গুলো কোথায় কেমন ভাবে আছে একটু দেখে আসি। প্রথমে আমাদের কি হয় যে নিজেকে, জি স্যার, এইটা আগে বলেন যে আত্মহত্যা করার ইচ্ছা কয়েকবার চেষ্টা করছে এই অভিজ্ঞতা আগে বলেন, এটা আমি লিখছি তো। আচ্ছা আমরা দেখতেছি, আমরা সবগুলো একটু খুঁজি, হ্যাঁ খুঁজে খুঁজে ওখানে যাচ্ছি। দেখেন কারেন্ট রেপার্টরি 1 নম্বর পৃষ্ঠা, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, দেখেন কি পাবেন? অ্যাবান্ডন্ড বলছে ফর সেকেন্ড যাওয়ার জন্য নিজেকে নিঃসঙ্গ মনে করে, নিজেকে নিঃসঙ্গ মনে করে যে আমার বুঝি কেউ নেই। ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ওদিকে আত্মহত্যার লাইনের দিকে। তারপরে দেখেন কি আছে 1 নম্বর পৃষ্ঠাতে ডান কলামে আছে, দেখেন অবস্ট্রাকশন অফ মাইন্ড, মনের বিক্ষিপ্ত ভাব। তার মনটা বিক্ষিপ্ত, স্থির না। এগুলো একটু দেখে রাখেন। ওষুধগুলো দেখবেন সেম, আর যেটা বলছে অ্যাবান্ডন, যেটা বলছে 4 সেকেন্ড বা এফ দিয়ে 4 সেকেন্ডে যখন যাব তখন দেখে নিব। আমরা একটু একটু করে হাঁটি। 4 সেকেন্ডটা এফ দিয়ে, হুম, 49 পৃষ্ঠা,
ফর সেকেন্ড ফিলিং, নিজেকে পরিত্যক্ত মনে করে যে আমি একটা পরিত্যক্ত মানুষ, আমাকে কোনো প্রয়োজনই নাই, কোনো কিছু নাই। এটা দেখা সংসারের মধ্যে অনেক কাজ তার, অনেক মানুষ তার, তার মধ্যেও তার এই অবস্থা মনের। এখন আমরা আসি ফর সেকেন্ডের পরে আমরা চলে যাব একটু এইখান থেকে, কিন্তু সে যখন নিজেকে পরিত্যক্ত মনে করে, এবার কিন্তু ধীরে ধীরে সে কি করতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা 35 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা যদি আসি, এখানে দেখেন একটা রুব্রিক্স আছে, নৈরাশ্য, সব কিছুর প্রতি কোন আমরা আশা আশা ভরসা কিছু নাই, তার ভিতরে একটা নৈরাশ্য, আমাকে দিয়ে কি হবে, আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার কেউ নাই, এই যে একটা নৈরাশ্য একটা তার ভিতরে চলে থাকে। তারপরে তার নিচে দেখুন, এই রুব্রিক্সটার নিচে দেখুন, হেলথ অফ, পেয়েছেন কিনা, পেয়ার হেলথ অফ, স্বাস্থ্য সম্বন্ধে নৈরাশ্যতা, স্বাস্থ্য ভালো হবে কিনা, বা আসে অনেক মোটা মানুষ, আমার এই স্বাস্থ্য এভাবেই থাকবে, এই যেমন একটা নৈরাশ্য ভাব তার ভিতরে চলছে। জি স্যার, তাহলে পৃষ্ঠাবে লিখে রাখবেন। অনেক সময় নৈরাশ্য থাকে কি, আমি যে রোগে আছি, আমার রোগ এটা ভালো হবে বলে মনে হয় না, আর মৃত্যুর পরে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না, এই যে একটা নৈরাশ্য, এটা কি তার আস্তে আস্তে ধীরে ধীরে তার ভিতরটা কোনো আশা নেই, নিরাশা, নৈরাশ্য, আমার কেউ নাই রে, আমার কেউ নাই, এটা সেটা, আমার কেউ দেখে না, আমার কেউ ভালোবাসে না, অনেক দেখবে এই ধরনের একটা বিলাপ করে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মহিলারা করে। দেখেন অনেক পুরুষ মানুষের এই অবস্থা হয়। 36 পৃষ্ঠা যখন আমরা আসি, বাম কলমে দেখেন রিকভারি, রোগ আরোগ্য কালে, মানে সে যে রোগটা ভালো হয়ে যাচ্ছে, এই সময় তার ভিতরে নৈরাশ্য চলে আসছে, না আমার মনে ভালো হবো না, আমি কখনোই ভালো হবো না, এই যে কথাগুলো, ক্যালকেরিয়া, আর্সেনিক, এখানে আছে অ্যাকোনাইট, সুরিনাম, সিপিয়া সহকারে অনেকগুলো ওষুধ। তার নিচে দেখুন রিলিজিয়াস, পেয়েছেন কিনা, তাকে বলছে আত্মার মুক্তি প্রভৃতি সম্বন্ধে তার ধর্ম বিষয়ক ভাবে সে নৈরাশ্য, তার মনের ভিতরে কোনো আশা জাগে না। আমরা কিন্তু এই রূপগুলো গুলাকে একটা সাইডে রাখবো সবসময়। আমাদের 35 পৃষ্ঠা 36 পৃষ্ঠা দেখলাম। এখন আমরা আসি, এই যে বললাম মানুষের জীবন, এই আরেকটা আসে 39 পৃষ্ঠা, মানে ইনুই, এখন তো এটা উচ্চারণটা কি, ইনুই বা কিছু একটা, মানে জন্য ঠিক আসতেছে না, ENNUI, এখানে কি বললো, ক্লান্ত ভাব তার, কিসের ক্লান্ত, যেহেতু আমরা মাইন্ডে আছি, মনের মাইন্ডেরই ক্লান্ত ভাব থাকে, মনেরই ক্লান্ত ভাব, তো কি হলো, ক্লান্ত ভাব তার ভিতরে, তার মনেরই ক্লান্ত ভাব, সে ক্লান্ত হয়ে আছে। আমরা এই রূপৃষ্ঠ করে দেখবো, নাক্সোম, নাট্টামকার, ব্যালোমিনা, লাইকো সহকারে আমাদের অনেকগুলো ওষুধ আছে। পরে আমাদের এখানে কি বললো, সি লোথিং অফ লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা, সেখানে যাওয়ার জন্য বলছে। আসেন আমরা একটু লোথিং এ চলে যাই। 63 পৃষ্ঠা, সরি 62 পৃষ্ঠা থেকে শুরু হয়, ওখান থেকে দেখি। 62 পৃষ্ঠা ডান কলাম, সেখানে কি বলছে, লোথিং জেনারেল, সাধারণভাবে বিতৃষ্ণা, সব এখানে সব বিষয়ে তার বিতৃষ্ণা, যে কোনো বিষয়ে বলবেন তার বিতৃষ্ণা, কিন্তু নিচে দেখুন লেখা আছে সাবে লাইফ, নথিং লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা। তাহলে এখানে কি পাওয়া গেল, জীবনের প্রতি বিতৃষ্ণা। আমরা কিন্তু এই রূপগুলো সব একসাথে রাখবেন। একজন মানুষ আত্মহত্যা করে যখন
বা কাউকে খুন করে যখন, তখন কিন্তু সে হঠাৎ করে করে না, এইসব লাইন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে ওখানে যায়। তো এখানে আবার দেখুন আমাদের কি বলছে, সি, এখানে তো ওষুধ দেওয়া আছেই, বললো আপনি একটু দেখে আসতে পারেন কোথায়, ডিজায়ার ডেথ। দেখেন একটা রুব্রিক্স একটু মিস না করি আমরা। 63 পৃষ্ঠা, বাম কলামে, বাম কলামের উপর দেখুন, মাস্ট, দেখেছেন এটা মেনসেসের নিচে, restrain herself of prevent during herself injury, নিজেকে আঘাত করা হতে সংযত থাকতে হয়। কার? ন্যাপটাম সালফের। কত পৃষ্ঠা ম্যাম? 63 পৃষ্ঠার বাম কলামের উপরে, লুথিং লাইফের বিতৃষ্ণা এত হইছে যে নিজেকে এখন যে মাস্ট, ইয়া বাম কলামের উপর দেখেন মেনসেসের নিচে মাস্ট, পেয়েছেন? জি ম্যাম, পেয়েছি। হ্যাঁ, নিজেকে কি করতে হয়, মনে করেন সংযত রাখতে হয়, সবসময় মনে করেন কেয়ারফুল থাকতে হয়, নিজেকে না আঘাত করে ফেলি। এতটাই বিতৃষ্ণা হয়ে গেছে আমি নিজের জীবনের প্রতি, কখন যে আমি নিজেকে আঘাত করে ফেলি আমি বলতে পারি না। ন্যাপটাম সালফ একটা ওষুধ কিন্তু আমাদের ফার্স্ট গ্রেডে, এগুলো একটু নোট রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় আমার নিজেরও মনে থাকে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক্স, আমি ঠিক মনে পড়তেছে না, খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স, একটু খুঁজে বের করি। আমি না মাঝে মাঝে লিখি, মাঝে মাঝে আগে লিখতামই না, তো এখন মাঝে টুকটাক লিখি আর ভুলে যাই, খুঁজতে খুঁজতে এবার পাই। আচ্ছা আমি একটা খুঁজি, পরে খুঁজে বের করবো লাস্ট ওটা। এখন আমাদের যে আমরা ইউনি, লথিং এভাবে দেখে আসলাম না, এখন আসি ইউয়ারি, ওয়ারি অফ লাইফ, 92 পৃষ্ঠার বাম কলামে। এখানে কি বলছে, এটাও কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা, ওই দুইটার সাথে এটাও কিন্তু জীবনের লথিং লাইফ, ওখান ওটার সাথে এটাও কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা। এখানে ওয়ারি অফ লাইফ, এখানে অনেকগুলো রূপ দিচ্ছে দেখুন। তাহলে আমাদের দেখেন কতগুলো জায়গা কিন্তু ঘুরতে হচ্ছে, ওষুধও আছে। অনেক সময় দেখা যায় এখানে এইগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে পার্থক্য করতে হবে আমাদের, এই কথাগুলোর মধ্যে পার্থক্য করতে পারলে আমরা সঠিক রুব্রিক্সে যেতে পারবো, ওষুধ দিতে পারবো। আমি একটা রুব্রিক্স খুঁজতেছি, হঠাৎ ভুলে গেলাম রুব্রিক্সটা যেন কি ছিল, এজন্য সবসময় লিখে রাখা বেটার, মনে থাকে না সবসময়। খুঁজতে খুঁজতে আমরা অন্য রুব্রিক্সগুলো যেগুলো মনে আছে সেগুলো দেখাচ্ছি। আর একটা রুব্রিক্স দেখেন 85 পৃষ্ঠা, সুইসাইডাল ডিসপোজিশন, পেয়েছেন কিনা, বাম কলামে মিডল, আত্মহত্যার প্রবৃত্তি, আত্মহত্যার প্রবৃত্তি, রোগীর হ্যাঁ, এটা কি হচ্ছে, সে আত্মহত্যা করতে চায়। এতক্ষণ আমরা কি দেখেছিলাম, জীবনের প্রতি বিতৃষ্ণা, বিতৃষ্ণা, ডেথ ডিজায়ারে গেলাম না আমরা, আমি আমার মৃত্যু হোক এটা চাই, না ডেথ ডিজায়ার যাইনি, যাবো। সুইসাইডাল ডিসপোজিশন, আত্মহত্যার প্রবৃত্তি, এখানে অনেকগুলো রূপ আছে, কখন সে আত্মহত্যা করতে চায়। দেখেন এখানে ডান কলামে আছে শুটিং বাই, গুলি করে, গুলি করে সে আত্মহত্যা করতে চায়, ডান কলামের উপরে। থট, ওই ধরনের চিন্তা, আত্মহত্যার চিন্তা সারাক্ষণ করতে থাকে, এই যে থট, যদি চিন্তা করে, আত্মহত্যা করে না করে কিন্তু চিন্তা করতে থাকে, তার জন্য এটা। আমাদের সন্তোষ রায় স্যার একটু এগুলো একটু দেখে রাখবেন, এই রুব্রিক্স করে দেখে রাখলে আপনি ভিতরে যখন খুঁজবেন তখন পাবেন। দেখেন, থ্রোয়িং হিমসেলফ ফ্রম এ হাইট, উচ্চ স্থান হতে লাফিয়ে পড়বা, যারা ছাদ থেকে লাফিয়ে পড়তে চায়, বিভিন্ন জায়গায় উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়তে চায়, তাদের জন্য এই রুব্রিক্সটা।
ও আত্মহত্যা করতে চাই কিন্তু আমার সাহস নাই। যেমন আত্মহত্যা করতে গেলাম রেল লাইনে, সাথে টিফিন ক্যারিয়ার নিয়ে গেলাম। যদি ট্রেন কয়টায় আসে, ট্রেন যদি ঠিক টাইমে না আসে, আমি না খেয়ে থাকবো নাকি? না খেয়ে মরে যাবো নাকি? আমি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করবো। তাই না? সেরকম ভয়। ভয়ে সে আত্মহত্যা করতে পারে না। কিন্তু সে করতে চায়। কোথায় গেল আমাদের সেরূপ বৃষ্টা? কিন্তু সাহসের অভাব। লেটস ক্যারিজ বাট। কিন্তু সাহসের অভাব। কে কে আছে? চায়না, নাক্সভোম ফার্স্ট গ্রেডে আছে। ডাস্টক্সও আছে, নাইট্রিক অ্যাসিডও আছে। যার কারণে আমরা এখানে কিছু পেলাম। আরেকটা রূপ দেখছি ছুরি দিয়ে যে আত্মহত্যা করতে চান ন্যাট্রাম সালফারিং। আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না কেন জানি। যখন পাবো আপনাদের দেখাবো, আমি খুঁজতেছি। ওই যে লিখে না রাখলে আমার মতো অবস্থা হবে, মনে থাকবে কিন্তু কার্যক্ষেত্রে বলতে পারবো না। আচ্ছা আমরা একটা দেখি, যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না, আমরা অন্যান্য গুলো দেখে আসি। আরেকটা বলছেন ডেথ ডিজায়ার। একটা তো আত্মহত্যা করতে চাই, সেটা দেখেছি আমরা জীবনী প্রতিষ্ঠার পরে এখানে চলে যায় মানুষ। 17 পৃষ্ঠে আসি। 17 পৃষ্ঠে আসলে আমরা কি পাচ্ছি? ডেথ ডিজায়ার। এখানে বলছে সি লোথিং অফ লাইফ। লোথিং অফ লাইফ আমরা দেখে আসছি। আমরা কি এখানে দেখছিলাম একবার? মনে পড়তেছে না। দেখেন এখানে অনেকে বলে না, আমি মনে হয় মনে করেন মৃত্যুকাল সম্বন্ধে দেখা যায় যে অনেকে ভবিষ্যৎবাণী করে দেয় না, ভবিষ্যৎবাণী করে। এরূপ বিষয় দেখুন, নিচে আছে দেখুন, ডেথের নিচের সাবরূপ আছে প্রেজেন্টমেন্ট অফ। ওই বিষয়ে পূর্বানুভূতি, মৃত্যু বিষয়ে তার পূর্বানুভূতি হয়। ঠিক আছে? বিলিভ দ্যাট শি উইল ডাই সুন এন্ড দ্যাট শি ক্যান নট বি হেল্প। মনে করে যেন সে শীঘ্রই মরবে এবং তাকে বাঁচানো যাবে না। অ্যাগনাস প্রিডিক্ট দি টাইম। মৃত্যুকাল সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে কে? অ্যাকোনাইট আর্জেন্টাম নাইট্রিকাম। মৃত্যু অনুভূতি, থট, মৃত্যু চিন্তা করে। আমরা অনেকগুলো এখানে এই মৃত্যু পর্যন্ত আসতে কিন্তু মানুষের অনেকটা সময় লাগে, অনেক সময় পার করে এখানে আসে। হঠাৎ করে কি কিন্তু এখানে আসে না। তাহলে প্রথমে আমাদেরকে মাইন্ড ডেথ ডিজায়ার এখানে ঢুকলাম। তারপরে এখানে কিছু রুব্রিক্স পাওয়া গেল। সুইসাইডাল, ওখানে আমরা গেলাম, ওখানে কিছু ওষুধ পেয়েছি আমরা। এখন এই যে কাজগুলো করে, এটা কিন্তু মনের বিক্ষিপ্ত ভাব তার ভিতরে থাকে। এগুলো কিন্তু আমরা আগে দেখে আসছি। ওয়ারি অফ লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা, ক্লান্ত ভাব, সব বিষয়ে তার বিতৃষ্ণা, সব বিষয়ে তার বিতৃষ্ণা। এখন আমি যে রূপটা খুঁজতেছিলাম একটু খুঁজি। সেখানে ন্যাট্রাম সালফেট একটা ওষুধ দেওয়া আছে সেখানে। আর এখন আপনারা আরো কিছু যদি রুব্রিক্স এখানে দিতে চান দিতে পারেন, কারণ সবসময় মনে থাকে না, আমার যেহেতু লেখা কম থাকে কিন্তু আমার ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। লিখে রাখলে ভুল হয় না। খুঁজতেছি, আপনারা যদি পারেন কিছু খুঁজুন, খুঁজে আমাদেরকে দেন, আমরা একটু সবাই আলোচনা করি। আমরা কিলটা একটু দেখে আসি। হ্যাঁ, কিলের মধ্যে কিছু আছে। 60 পৃষ্ঠা। কিল ডিজায়ার টু, হত্যা করার প্রবৃত্তি। কি বলেছিলাম, মানুষ কিন্তু একজনকে হত্যা করতে চায় যে সে কিন্তু প্রথমে হত্যা করতে চায় না, এটা কিন্তু ধাপে ধাপে আসে।
60 পৃষ্ঠায় আসলে ডান কলামে আমরা হত্যা করা প্রবৃত্তি পাচ্ছি এখানে। Desire to kill the person that contradict her, যে প্রতিবাদ করে তার কথায় তারে সে হত্যা করতে চায়। মার্কসও তো খুবই খারাপ একটা মানুষ। রাগ মানে তার একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে। এবার আসি আমরা, দেখেন সাডেন ইম্পালস টু, হঠাৎ প্রবৃত্তি জাগে, সবসময় তার জাগে না, হঠাৎ করে প্রবৃত্তি জাগে। 60 পৃষ্ঠার নিচের দিকে দেখুন, এখানে কি হঠাৎ প্রবৃত্তি জাগে হত্যা করার। তারপর ইম্পালস টু হারসেলফ, নিজেকে হত্যা করার। এখানে নেপটাম সালফ আর থুজা, তো নিজেকে হত্যা করার প্রবৃত্তিটা নেপটাম সালফ মায়ের কিন্তু পেয়েছিলাম। সে কিন্তু সতর্ক থাকে কখন যে আমি আমাকে আঘাত করে ফেলি। এখানে আরো আছে ফর স্লাইট অফেন্স, সামান্য ত্রুটির জন্য, সামান্য ত্রুটির জন্য নিজেকে হত্যা করতে চায়। থ্রো চাইল্ড ইনটু ফায়ার, শিশুকে আগুনে নিক্ষেপ করতে চায়। লাইসিন, নাক্সভোম, থিয়া, 3টে ওষুধ। বাম কলম আমার 61 পৃষ্ঠার বাম কলমের উপরে কিছু রুব্রিক্স আমাদের আছে এই কিলের থেকে। তারপর হচ্ছে কিল, ডিজায়ার টু বি, নিহত হওয়ার ইচ্ছা। পেয়েছেন কিনা? নিহত হওয়ার ইচ্ছা। আর্সেনিক, বেল, স্ট্যামোনিয়াম আর কফিয়া টি দিয়ে কি একটা ওষুধের নাম লিখলো। যাই হোক, আমরা তাহলে আত্মহত্যা করার ইচ্ছা বা হত্যা করার ইচ্ছা আমরা একটু খুঁজলাম। আরো আপনারা একটু খুঁজুন, আমরা সবাই মিলে একটু খুঁজি, তাহলে আরো হয়তো কিছু আমরা রুব্রিক্স পেয়ে যাব। আমি যে রুব্রিক্সটা খুঁজতেছি এটা কেন পাচ্ছি না বুঝতেছি না। দেখেন, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে আজকে একটু দেশের মধ্যে একটা অশান্তি চলতেছে, তো খুব ডিস্টার্ব ছিলাম, কখন কি হয় কোন দিকে কি হয় বুঝতেছি না। ম্যাম, দীপঙ্কর স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছে, মনে হয় উনি জানে। কে কে খেয়াল করে নেই। দীপঙ্কর স্যার বলুন স্যার। হ্যাঁ ম্যাম, প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি আর কিল ডিজিআর হার, মানে ডিফারেন্স কি আছে? কি একটা হচ্ছে সুইসাইড টেন্ডেন্সি আর কিল ডিজায়ার, মৃত্যু কামনা করতেছে তাই না, আর সে আত্মহত্যা করতে চাইতেছে। আর সে যে যে আত্মহত্যা করতে চাইতেছে সে কিন্তু মনে করেন আত্মহত্যার জন্য সে আগে হয়তো বা সে কিন্তু অনেক দিন থেকে চিন্তা করছে। হ্যাঁ, তারপর সে আত্মহত্যা কথা কিল, সে কিল করতে চায় অন্যকে, মনে মনে সে সবসময় মানে এই ধরনের একটা মনোভাব নিয়ে থাকে, কিল করতে চাই। মার্কসন সে কিন্তু কিল করতে চায় মানুষকে, এমনকি সে দেখা যায় যে রাগের বসে নিজেকেও হত্যা করে অনেক সময়। মানে হচ্ছে একটা হচ্ছে নিজেকে হত্যা করা আর অন্যকে হত্যা করা, এটা হচ্ছে ডিফারেন্স, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে রুব্রিক্সে পাচ্ছি না, আমাকে হেল্প করছেন না। ম্যাম, এখানে তো কাজী স্যার আছে, কাজী স্যার হেল্প করতে পারে। কাজী স্যার আছে নাকি? আসসালামু আলাইকুম ম্যাম, কোন রুব্রিক ম্যাম? আমি খেয়াল করিনি। আমি রুব্রিক্সটা মনে করতে পারতেছি না। সেখানেও আছে নিজেকে হত্যা করতে চায়, সেই জন্য সে নিজেকে দমিয়ে রাখে। সেটা একটা রুব্রিক্স খুঁজে পাচ্ছি না, কেন কি তাড়াহুড়া করছি যেটা পাচ্ছি না। সে নিজেকে হত্যা করতে চায় মানে বন্দুক দিয়ে বা কিছু একটা দিয়ে। আমার এমন মাঝে মাঝে হয়, একদমই খুঁজে পাই না, মানে আমি চোখেই দেখছি না। এই রুব্রিক্সটা আবার আমাদের
পিনাকি রয় স্যার ভালো খুঁজতে বের করতে পারেন। হ্যাঁ পেয়েছি অনেকক্ষণ পরে। ওকে আমি লিখে রাখি। এখানে হচ্ছে ইনজুরি, 56 পৃষ্ঠার বাম কলামে ইনজুরি। পেয়েছেন কিনা? 56 পৃষ্ঠার বাম কলামে। বললাম না মাঝে মাঝে রুবিস মনেই থাকে না। না পারি বললে যারা বলে বেশি তারা কিন্তু অনেক সময় অনেক ভালো জিনিস খুঁজে পায় না। এখানে কি লেখা আছে? ইনজুরি ফেয়ার্স টু বি লেফট অ্যালোন লাস্ট লিস্ট হি শুড হিমসেলফ। আঘাত করা, একা থাকতে ভয়, পাছে নিজেকে আঘাত করে বসে। এখানে আবার সুইসাইডে যেতে বলছে, আমরা তো আগেই চলে গেছি সুইসাইডে। কি লিখছে? পাছে নিজেকে আঘাত করে বসে। ওই যে আমরা লথিকে পেয়েছিলাম না, একা থাকে মানে সে সবসময় কি করে কেয়ারফুলি থাকে যে নিজেকে আবার আঘাত করে না ফেলে। ওষুধ দেখেন এখানে ন্যাটাম সাল পাচ্ছে মার্কসলকে বলেছিল সে কিন্তু নিজেকেও আঘাত করে ফেলে, অন্যকে তো আঘাত করেই। সিপিয়া। নিচে কি লেখা আছে দেখেন? feels as if she could easily injury herself, মনে করে যেন সে সহজে নিজেকে আঘাত করে বসবে। সিপিয়া। তারপরটা হচ্ছে উম্মত লক্ষণ, নিজেকে আঘাত করে। আচ্ছা উম্মত লক্ষণ সেটা আলাদা। পরেরটা দেখেন এখানে মাস্ট ইউজ সেলফ কন্ট্রোল টু প্রিভেন্ট শুটিং হিমসেলফ, জীবনে অতি ভোগজনিত বিতৃষ্ণা, আত্মসংযম দ্বারা নিজেকে গুলি করা হতে নিবৃত্ত করতে হয়। আত্মসংযম হতে দ্বারা নিজেকে গুলি করা হতে নিবৃত্ত করতে হয়। ন্যাটাম সাল। এই দুটো খুঁজছিলাম, আমি এখনই লিখে রাখবো আমার ডায়েরিতে যেন আর কোনো সময় খুঁজতে না হয়। একটু লিখে রাখেন। দেখা যায় যে অনেক সময় এইসব ধরনের রোগী আমাদের কাছে চলে আসে, তখন দেখা যায় হঠাৎ করে আর খুঁজে না পাওয়া গেলে তখন কিন্তু নিজেকে, আপনি তো টেস্টিং করে ওষুধ বের করে ফেলেন, অনেক সময় ভালো ভালো ওষুধ বের হয়ে যায়, কিন্তু মনে হয় যে একটু দেখে আসলে মনে হয় মনের শান্তি হইতো। মনের শান্তির জন্য কিন্তু বিশেষ করে রেপার্টরি দেখি। অনেক সময় দেখা যায় জানেন আমি কিন্তু রেপার্টেশন করিও না, আমার আইডিয়া আছে ওষুধগুলো এই জায়গায় আছে, তখন আমি এভাবে দিয়ে দিই। অনেক সময় দেখা রেপার্টরি চেয়ে গেলাম, রেপার্টরি নাই বা মোবাইলটা ঘাটাঘাটি করার সময় হচ্ছে না, খুব দ্রুত কাজ করতে হচ্ছে, তখন পরে দেখি না রেপার্টরিতে ঠিকই ওষুধটা মিলে যায়। এবার পরে আবার ওগুলো নিয়ে দেখি বসে বসে। এখানে এই এই 56 পৃষ্ঠার এই রূপদেশটা এতক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু এদিক সেদিক অনেক জায়গায় গেলাম কিন্তু রূপদেশটা আমরা পেলাম না। ম্যাম। জি স্যার, আরো আছে নাকি স্যার দেখেন একটু বলেন স্যার। এনজাইটি থেকে নিতে পারবো? এনজাইটি থেকে এই যে এনজাইটি হচ্ছে সুইসাইডাল। নেন স্যার। উৎকণ্ঠার কারণে সে কি হচ্ছে? আত্মহত্যার প্রবৃত্তি। হ্যাঁ পৃষ্ঠাটা বলে দেন সবাইকে, আপনি কোনটা নিতে চাচ্ছেন সবাইকে বলেন। 8 পৃষ্ঠা বলেন স্যার। সন্তোষ স্যার আপনি বলেন। না ম্যাম আপনি বলেন, আমি ওই পৃষ্ঠাটা শুধু বললাম। না না পৃষ্ঠাটা বললেন না, সবাইকে বলেন যে এখান থেকে আমরা নিতে পারি। যেমন 8 পৃষ্ঠা এনজাইটিতে আছে কি সুইসাইডাল, আত্মহত্যার প্রবৃত্তি সহকারে সে উৎকণ্ঠিত হয়ে থাকে, আমরা এই রূপদৃষ্টও কিন্তু এখানে নিতে পারি। এই জন্য সে সারাক্ষণ কি হচ্ছে, তার কি আছে? উৎকণ্ঠা আছে, সাথে আত্মহত্যার প্রবৃত্তিও আছে।
আমরা এগুলা মানে কিছু টুকটুক করে যে বের করলো আমাদের সুন্দর স্যার, এবার কিন্তু সবাই কিন্তু টুকটুক করে বের করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এগুলো উৎকণ্ঠা থাকতে হবে, ঠিক আছে? উৎকণ্ঠা থাকলে তখন আমরা এই রূপটা নিব। একটা রূপবিষ আছে, মরতে চায় পানিতে পড়ে, রাষ্ট্র কি যেন ছিল, একটু খুঁজি। ডেথ ডিজার্ট নেই, পানিতে পড়ে আত্মহত্যা করতে চায়, রাস্টক্স নেই, ওষুধটা মনে আছে কিন্তু দেখুন তো আপনাদের মনে আছে কোথাও খুঁজে পান কিনা। সুইসাইডাল ডিসপোজিশন ড্রাউনিং বাই ম্যাম, তিনটে আছে কিনা আমি জানি না। সুইসাইডাল ডিসপোজিশন ড্রাউনিং বাই, হ্যাঁ সুইসাইডাল ডিসপোজিশন আমরা যাই একটু, তবে দেখুন ভাত খাইতেছি, এই রবিটা আছে কেটে, কিন্তু ভাত খাইতেছি তো। কে ভাত খাচ্ছে? লাইলা হুমায়রা ম্যাম, আরেকজন দেখেন পরে আমার সাথে যুক্ত হলো। 85 পেজ নম্বর, হ্যাঁ 85 পেজ নম্বর আছে, দেখুন সুইসাইডাল ডিসপোজিশন ড্রাউনিং বাই, পানিতে ডুবে মৃত্যু। বেলেডোনা রোসেরা, অনেক ওষুধ আছে, রাষ্ট্র মনে আছে শুধু আমার। হ্যাঁ রাস্টাস পালসেটিলা ল্যাকেসিস ম্যাম 85 বাম হাতে, বাম রোসে। হ্যাঁ রিসার্চ পেয়েছি, দেখেছেন কি ভুল হয় মাত্র, আমরা কিন্তু এখান থেকে চলে গেছিলাম, এই জন্য সাপগুলো অবশ্যই অবশ্যই আমাদের দেখতে হবে। এখন যদি পানিতে ডুবিয়ে মরিতে চায়, একটা রুগী আসছে, এখন আমার শুধু মনে আছে রাস্টক্স, হবে হবে না, অনেকগুলো ওষুধ আছে আমাদের। যদি রাস্টক্সের সিমটম থাকে, আমরা তো অনেক সিমটম পাবোই তার ভিতরে রাস্টক্সের। এগুলো কিন্তু সব দাগানো, আমরা যারা আগে ক্লাস করেছি, কিন্তু তারপরে মনে থাকে না, তারপরেও মনে থাকে না। এই জন্য সবসময় নিয়মিত আমরা চর্চা করব, নিয়মিত চর্চার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে হোমিওপ্যাথি আমাদের সম্পূর্ণ শিখা কখনোই সম্ভব হবে না, মানে আমরা জাস্ট আমাদের মনে একটু তৃপ্তিতে হবে যে আমি শেখার চেষ্টা করেছি, যতদিন বেঁচে ছিলাম। চেষ্টাটাই আমাদের জন্য মানে পথ চলার আরো মানে উৎসাহিত করবে আমাদেরকে, যে আমরা আরেকটু পথ চলি, আরেকটু চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের একটা সুন্দর ওষুধ আসবে রোগীর জন্য। দেখেন আপনারা যারা আছেন, তারা কিন্তু রোগীর 10-12টা কথা শুনলে একটা ওষুধের কথা মনে চলেই আসতে পারে, স্বাভাবিক। এই জন্য আপনাকে দেখতে হবে তা কিন্তু না, কিন্তু অনেক সময় দেখতে হয়, কারণ একই লক্ষণে অনেকগুলো ওষুধ আছে আমাদের। আপনি দেখবেন আমাদের রাস্টক্স আর ডালকামারা অনেক মিল, রাস্টক্স, ক্যালকুরিয়া ফ্লোর, নেপটাম সালফ, এদের মধ্যে অনেক মিল। এই মিলের থেকেই আমাদের খুঁজে বের করতে হবে আসলে ওষুধটা কি পার্থক্য করতে হবে। বৃষ্টিতে ভিজে আসলে মিল খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তখন বৃষ্টিতে ভিজে আসলে রাস্টক্স দিব না ডালকামরা দিব? অনেক সময় সমস্যা পড়ছে আমাদের, আসলে মেঘলা আবহাওয়ার জন্য ডালকামরা, বৃষ্টির ঝাপটা দূরে লাগছে বা আপনার হালকা হালকা ছিটা চলে আসতেছে, তখন ওষুধ খেতে ডালকামরা, রাতে দিনে গরম রাতে ঠান্ডা, এই যে এখন যখন চলবে কয়েকদিন পরে, দিনে গরম রাতে ঠান্ডা, এখনই চলতেছে কিন্তু, এইসব ক্ষেত্রে ডালকামরা। রাস্টক্স কখন ব্যবহার করবো? খুব বৃষ্টিতে ভিজে ভিজে গেল, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ছিল, এসব ক্ষেত্রে সাধারণ যখন ওষুধ, ঠান্ডা কাশি লাগলো তখন আমরা রাস্টক্স চিন্তা করি। কিন্তু অনেক সময় দেখা যায় রাস্টক্সে বাড়ানো হয়, তখন ন্যাট্রাম সালফেট যেতে হয়। যদি আমি ন্যাট্রাম সালফেট রোগী হয়, তখন কিন্তু তাকে ন্যাট্রাম সালফ দিয়ে ভালো করতে হয়। আমরা অনেক সময় মনে করি যে একুইড ক্ষেত্রে আমরা একুইড কিছু ওষুধ চিন্তা করি,
যেমন একই ওষুধ কি টাস বা নিয়ার আমরা এগুলো আমরা অ্যাকোনাইট এগুলোকে একই চিন্তা করি আর্সেনিক, কিন্তু এগুলা অনেক সময় গভীর ভাবেও কাজ করে। আর আমরা মনে করি গভীর ওষুধ ন্যাট্রাম সালফেটের অনেক ডিপ মেডিসিন হবে, অন্যদিকে কাজ করবে, কিন্তু না। একজনের যদি ঘন ঘন ঠান্ডা লাগে, তার যদি প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা থাকে, তার যদি আত্মহত্যার প্রচুর প্রবণতা থাকে, নখ পচার সমস্যা থাকে, আমাদের তারপরে বৃষ্টি পানিতে তার সমস্যা হয়, শাকসবজি খেলে তার সমস্যা হয়, এই বিভিন্ন আমরা যে মানে সাধারণ লক্ষণগুলো জানি, তাহলে কিন্তু তার হয়তো সামান্য সর্দি কাশিতেও ন্যাট্রাম সালফেট লাগবে, যদি সে ওই ধরনের রোগী হয়। তা আমাদের কোনো গভীর ওষুধ বা একই ওষুধ বললে আসলেই চিন্তা করা যাবে না, রোগীর সমস্যা অনুযায়ী ওষুধ দিতে হবে। তার যে এই যে আমি একটু বললাম অনেকগুলো কথা, আমি কিন্তু কয়েকটা রুপিস খুঁজে পাইনি, আপনাদেরকে বলতেছি বাবা একটা হেল্প করে তো। ওষুধ মনে আছে, কিন্তু ওষুধ মনে আছে, রুপিসটা মনে নাই। এটা কখন হবে না বলুন তো? যখন আপনি লিখে রাখবেন, এই সমস্যাটা হবে না। আমি তো লিখে রাখি না, মহাপণ্ডিত, এই জন্য আমার সমস্যা। এখন লিখে রাখি মাঝে মাঝে, আমি নিজে ভুলে যাই, আসলে ভুলে যাই। এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ম্যাম লিখতে লিখতে খাতা বেশি হয়ে গেছে, এবার সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হচ্ছে এখন। না 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 স্যার, এবার লিখবেন না। যখন লিখবেন মাইন্ড, এখন লিখছেন না, উপরে লিখে রাখবেন মাইন্ড। মাইন্ডটা লিখে ওটা লাল কালি দিয়ে ভালো করে কভার দিয়ে দিবেন, যে আমি মাইন্ডের কথাটা এখানে লিখেছিলাম। মাইন্ড সেকশনটা বেশি কঠিন লাগে। আর মাইন্ড, তারপরে দেখেন আত্মহত্যা নিয়ে কতগুলো কথা আমরা পেলাম, কত জায়গায় পেলাম। আবার মনে করেন ভাল লাগে না, বিষণ্ণতা, আমার কেউ ভালোবাসে না রে, এই কথাগুলোর জন্য কতগুলো বেশ পেলাম। নথিং অফ লাইফ পেলাম, তারপর আবার কি পেলাম, ফর সেকেন্ড পেলাম, কতগুলো বেশ পেলাম না? তাহলে এইখান থেকে আমাদেরকে বাইর করতে হবে কঠিন কোথায়, এইখান থেকে বিশ্লেষণ করে করে রুগী আসলে কোনটা কোন সমস্যা রুগী বের করতে হবে। কঠিন অবশ্যই, মাইন্ড বোঝা অনেক কঠিন, আমার পক্ষেও কিন্তু অনেক সম্ভব না, কিন্তু তবু সাহস করেই মাইন্ডটা নিয়ে আলোচনা করি। আমার মতো মনে হয় যে মানুষের পক্ষে সম্ভব না মাইন্ডটা বুঝে আরেকজনকে বুঝানো, চেষ্টা করতেছি। এটা খুবই জটিল বিষয়, যে আপনারা সবাই সাহায্য করতেছেন, তাই চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। এখানে আপনারা কিন্তু বুঝছেন, আর একটা রুব্রিক্স আপনারা একটু লিখে রাখতে পারেন। আঘাতের রুব্রিক্স তো আমি একটু দিয়ে দিই। 84 পৃষ্ঠা একটা রুব্রিক্স আছে, স্ট্রাইকিং, আঘাত করে, নিজেকে আঘাত করে, নিজের পেটে আঘাত করে, বুকে আঘাত করে, আছে না কিছু মানুষ নিজের ক্ষতি করে। 84 পৃষ্ঠার বাম কলামে বা দেওয়ালে মাথা ঠুকে, ঠুস করে দেওয়ালে মাথা ঠুকে। আমার বোন ছিল, সে জীবন মারা গেছে অবশ্য, ও সবসময় রাগ উঠলে দেওয়ালে মাথা ঠুকতো। খুব ছোটবেলার কথা বলতেছি, ও মারা গেছে অনেক বছর হয়ে গেছে, 17-18 বছর হয়ে গেছে। এখন আমি মানে ও রূপসটা খুঁজে পেয়েছি, ও যদি বেঁচে থাকতো আমি এখান থেকে ওষুধ দিতাম ওকে। যখনই আমি রূপসটা দেখি তখনই আমার মনে পড়ে। ও খুব মানে ইয়া ছিল, রাগী ছিল, রাগ উঠলে মাথা ঢুকতো, মানে কারোর সাথে পারতো না তো, আমরা বড়, আমার সাথে পারতো না, ওতে মাথা ঢুকতো, মানে তার পছন্দ হলো না আমাদের কাজটা, এবার মাথা ঢুকে শুরু হয়ে গেল। দেখ, আল্লাহ তাকে বেশ নসিব করুক।